গেল কোথায়? আমি রোজ তুলে তুলে শেষ করে দিলাম নাকি? হ্যাঁ, হায় হায়, খাবো কি আজ? আচ্ছা, এই কচুরি পানাগুলো সরিয়ে দেখি দু একটা চ্যাং মাগুর কিছু পাই নাকি। একেবারে কাদা কাদা হয়ে আছে দেখছি। না, হাতা মাথায় দিয়ে হবে না। না, আজ তো মনে হচ্ছে কপালই মন্দ। কিছু জুটবে বলে মনে তো হচ্ছে না। এটা কই মাছ ধরতে পারলেও হতো। ধানকুনি পাতা দিয়ে কই মাছের ঝোল খেয়ে নিতাম। এই দিকটা একবার দেখি তো। ও মা গো, সাপ খোপ নাকি? আরে, এ তো একটা বড় মাগুর মাছ। ব্যাটাকে ধরি কিভাবে? ওরে ব্যাটা, পালাবি ভেবেছিস? হ্যাঁ, দাঁড়া, দেখাচ্ছি এবার। ও বুড়িমা, বুড়িমা, আজ এ কি দেখছি? রে বাছা, আজ আমাকে প্রথমবার দেখছিস নাকি রে? হ্যাঁ, তোদের বাপু সব বেটাকে আমার চেনা আছে। সামনে এলে কত আদি খেতা। বুড়িমা, বুড়িমা যেন কত আপন। আর পিছনে বলিস কিপটে বুড়ি। তবে তাতে আমার বয়েই গেল। এই দেখো, একটা কথা বললাম আর তুমি হাজার পেঁচাল পারলে। আমি বলছি তোমার হাতের ওই মাগুর মাছের কথা। আহা, এত বড় মাগুর তুমি পেলে কোথায়? বাজার থেকে কিনেছো বুঝি? ছ্যা ছ্যা, এই মুদিপ বলে কি? বাজার থেকে পয়সা খরচা করে মাগুর মাছ কিনবো? হ্যাঁ, বলি আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে নাকি রে? ও, তাই তো ভাবি, তোমার মতো কিপটে সে কিনা বাজার থেকে মাছ কিনবে। পয়সা খরচা করে কেউ মাছ কেনে? হ্যাঁ, এই ভরা বৃষ্টিতে চারিদিকে রাজ্যের খাল বিল পুকুর করে একটা মাছ ধরে নিলেই হয়। কোথা থেকে ধরেছে বুড়িমা? আহা, মাগুর যেন নয়, মনে হচ্ছে আস্ত শোল মাছ। আহা বাপু, অত নজর দেবা কেন? হ্যাঁ, আর কোথা থেকে ধরেছি তাই বা বলে দেব কেন শুনি? তারপর রাজ্যের লোক গিয়ে ওখান থেকে মাছ ধরু, পরে আমি গিয়ে আর পাবো না। সেটি হচ্ছে না। আমাকেও বলবে না বুড়িমা? আমি না তোমার কত কাছের লোক। আমার কাজ নেই বাপু। কখন আবার ফস করে কিছু চেয়ে বসে। না না, চাইবো কেন? আর তুমি যা কিপটে, চাইলেই কি আর দেবে নাকি? হ্যাঁ, তা বাপু মিথ্যে কথা নয়। আমি মহা কৃপণ, তা আমি ভালোই জানি। ও ঠাকুমা, তুমি এখানে
নেই। আমি কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছিলাম। ফটিক তুই? মা বলল সেই সাত সকালে বেরিয়েছো, এখনো বাড়ি ফেরোনি, তাই খুঁজতে পাঠালো। কেন রে? খুঁজতে পাঠানোর কি আছে শুনি? আমি কি কচি বাচ্চা নাকি যে হারিয়ে যাব? কেন, কারো বাড়িতে তো যেতে পারো। দূর দূর কারো বাড়ি যাব কেন? খালি হাতে কি যাওয়া যায়? তাতে আবার খরচ। এবারে একেবারে জমের বাড়ি যাব। বুড়িমা, ও কথা কুকথা বলো কেন? এই পুটি দেখ, তোর ঠাকুমা কত বড় একখানা মাগুর মাছ ধরেছে। এত বড় মাগুর আমি বাপের জন্মে দেখিনি। তাই তো ঠাকুমা, তো বড় মাছ তুমি ধরলে? অত ভাগা আমি ধরবো না তো কি তোর শ্বশুর এসে ধরে দিয়ে গেল? চল চল বাড়ি চল, যত সব। ও বুড়িমা, আমার কথাটা তো বলাই হলো না। কথা আছে বুঝি? তা বলেই ফেলো বাপু। বলছি বুড়িমা, এত বড় মাগুর মাছ তুমি কি একা খেতে পারবে? ইস, ঠাকুমা একা খাবে কেন? এই আমি আছি না, ঠাকুমার একমাত্র নাতি। কাউকে দেব না, আমি একাই খাবো। এবারে 2 টাকার তেল আর 3 টাকার মশলা। ও, মাছের ভাগ দেবে না তো? তাহলে তোমার এই 5 টাকায় আমি তেল মশলা সব দিতে পারবো না। ভাবছিলাম মেয়েটা সদ্য ওষুধ থেকে উঠলো, একটু মাগুর মাছের ঝোল খাও, শরীরে বল পাবে। লাগবে না তোর তেল মশলা, নিজের মেয়েকে মাছ খাওয়াবি তো? বাজার থেকে মাছ কিনে খাওয়া। কত ভাগা কোথাকার। দেখলে তো ফটিক, এত বড় মাছ একটু কেটে দিলে কি হতো, কত খুশি হতো মেয়েটা। তুমি তো আমার ঠাকুমাকে জানোই, আমাকেই মাছ দেয় কিনা তার নেই ঠিক, সে আবার তোমার মেয়েকে দেবে। যাই আমি গিয়ে দেখি। শোন ফটিক, এই তেল আর মশলা নিয়ে যা, বুড়িমাকে দিস, আমার কথা বলবি না, তাহলে কাল এসে আবার গাল মন্দ করবে। মেয়েদের তো কোনো ঠিক নেই বুড়িমার। কোথায় ছিলেন মা তখন বলুন তো? ফটিক কোথায়? ওকে যে পাঠালাম খুঁজতে। কেন বাপু, তা তোমার ফটিক তো ওই মুদি বেটার দোকানে। এই যা, কোথায় কোথায় তেল মশলা আনা হলো না। এই এত বড় মাছটা কোথায় পেলেন? কাউকে বলো না বৌমা। ওই এদো পুকুর পাড়ে যে কচুরি পানার জঙ্গল আছে না, ওখান থেকে পেয়েছি। আরো অনেক মাছ আছে বলে মনে হচ্ছে। রোজ একটা একটা করে নিয়ে আসবো। কেন যে মা জান, ওই বনে বাজারে সাপ খোপ তো থাকতে পারে। বললেই হলো। এই ছাতা নিয়ে গিয়েছিলাম না। দিন মাছটা ভালো করে কেটে দিন। কেটে দেবে? তা দাও, তবে রান্না আমি করব বলে দিলুম। কেন মা, আমি চটপট রান্না করে দেই না? না না বাপু, সেটি হচ্ছে না। রান্না করার নামেতে এক গাদা তেল মশলা দেবে, শুধু শুধু পয়সা নষ্টের ফিকির। যে বলেন মা, এত বড় একটা মাগুর মাছ একটু কষিয়ে রান্না করব না? না না না, শুধু বড় লোকি চাল বলে কিনা কষিয়ে রান্না করবে। হ্যাঁ, আমাকে শুধু একটু তেল আর মশলা দাও, বাকি রান্না আমি করছি, বুঝেছো?
ওমা, তুমি মাছ কাটো, ঠাকুমা কোথায়? ঘরে গেল তো দেখলাম। সত্যি কত বড় মাছ মা, কে খাবে এত? তোর ঠাকুমাই জানে, তোর বাবাও তো নেই, শহরে গেছে, রাত্রে ফিরবে। আমাদের তো নিশ্চয়ই দেবে, তাই না মা? তো দেবে, তোর ঠাকুমা তোকে না দিয়ে ভালো কিছু খায় না। সে ঠিক, তবে ভালো কিছু আর রান্না করে কবে? রোজই তো সেই পুকুর পাড়ের কলমি শাক আর বাড়ির লাউ শাক, ওসব আবার কেউ খায় নাকি? খুব কিপটে আমার থাক। বলতে নেই ওসব, তুই যা স্নান করে নে। ও দাঁড়াও, এই তেল আর মশলা ঠাকুমাকে দিয়ে আসি, মুদি কাকু দিয়েছে। কেন, আমি তো দিতাম। মা মুদির দোকান থেকে এসব কিনেছেন পয়সা খরচ করে। সে আমি কি জানি, তবে কিসব ঝগড়া হচ্ছিল ঠাকুমার সাথে। ও মা, বলিস কি ঝগড়া? তুই আর, তবে একতরফা। আমার ঠাকুমার যা মুখ, তবে মা ওই মুদি কাকুর মেয়ে অসুখ হয়েছিল, তাই ঠাকুমার কাছে একটু মাগুর মাছ চাই। দেবে বললো তোর ঠাকুমা? না না, কি যে বলো, ঠাকুমা দেবে মা, এর উপর দু কথা শুনিয়ে এলো। তুই যা, ঠাকুমাকে দিয়ে দে এগুলো, মাছ ধুয়ে দিয়ে আসবো। ও ঠাকুমা, ঠাকুমা এই নাও তোমার তেল মশলা। তা এতগুলো কেন? হ্যাঁ, তোর মাকে তো বললাম অল্প করে দিতে। এগুলোই মুদি কাকু তোমাকে দিতে বললো। বটে, ব্যাটার মতলবটা কি সেটা তো বুঝতে হবে। হ্যাঁ, দেব তো বললাম 5 টাকা, তাতে এত জিনিস। সে আমি জানি না, পয়সার কথা কিছু বলেনি, নি হয়তো দিয়েছে। অমনি কেন নেব? অমনি কেন নেব? হ্যাঁ, পয়সা তো আমি দেবই, আমি কিপটে হতে পারি, তবে ভিখারি তো নই। হ্যাঁ রে, তোর মার মাছ কাটা হলো রে? হয়ে এসেছে, মাছ ধুয়ে তারপর দিয়ে যাবে। তুমি মাছের ঝোল রান্না করবে ঠাকুমা? ঝোল? তবে যে সে ঝোল না, দেখবি কেমন একটা পদ রান্না করি, সবাই তোরা হাত চেটে খাবি।